ফিরলাম বিরতির পর। শহীদ দীপঙ্কর নাথ শর্মার স্মরণ সভা অনুষ্ঠিত হলো খোয়াই ভগৎ সিং জিমের মাঠে। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলার সভাপতি বিনয় দেববর্মা, জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, শহীদের ভাই তথা খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্যরা। 1994 সালের আজকের দিনে খোয়াই জ্যোতি সিনেমা হল সংলগ্ন ব্রিজের ওপর দীপঙ্কর নাথ শর্মাকে হত্যা করা হয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, লজ্জার বিষয়, এই ধরনের 25 বছর ক্ষমতায় বসেছে। বাঁকার পথে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে সেখানে ক্ষমতার পরিস্থিতি এবং এই রাজ্যে প্রতিষ্ঠা করে বারবার বাংলাদেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল, যে কংগ্রেসের হাত ধরে কেন্দ্রীয় বিধানে আর এই রাজ্যে বারবার ক্ষমতায়। আর সেই কংগ্রেস আজকে আমি সকালবেলা দেখছি এই মহান ব্যক্তি শহীদ ব্যক্তিকে মানবতা করতে যাদের হাতে খুন হয়েছে, যাদের কারণে এই ত্রিপুরা রাজপথ পুরো রক্তে রঞ্জিত হয়েছে, খোয়াই সহ রক্তে রঞ্জিত হয়েছে, তাদের নেতৃত্বে পশ্চিমবাংলা, কেন্দ্র এবং ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা করেছিল বাংলার পথে। আর তারা আজকে লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা উচিত ছিল তাদের। কোন হাতে তাদের অধিকার নেই একজন এই ব্যক্তির সেই শহীদ দেওয়া, তাদের অধিকার নেই আমি মনে করি। কারণ তারাও সমদোষী। এই কমিউনিস্ট পার্টির নেতৃত্বরা যে এই দীপঙ্কর বাবুকে খুন করা হয়, আমি নিজে খোয়াইছিলাম, বিবিসি বাংলাদেশ ভাড়া কাটতাম, আসাম একাডেমিতে ভাড়া কাটতাম, সুভাষ পার্ক থেকে যখন সন্ধ্যাবেলা যাই সারা কারণ অন্ধকার, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। কতদূর করে শুনলাম ওনাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে বাম বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই দীপঙ্কর নাথ শর্মা। তারই স্মরণ সভা অনুষ্ঠিত হলো আজ। সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন।